সেই মুসলমানদের ইমানি শক্তি কই গেল যেই মুসলমান বলতো ইম্মা যুহুর ওয়া ইম্মা শাহাদা। এই ছেলে, জানো এখানে কথা বলা যায় না খুতবার সময়? ওই মুসলমান কই যেই মুসলমানরা বলতো ইম্মা যুহুর ওয়া ইম্মা শাহাদা। আমাদের সামনে দুইটা রাস্তা খোলা আছে, এক হয় বিজয় না হয় শাহাদাত। সেই মুসলমান আজ কই? সেই মুসলমান আজ পাই না। আপনাদেরকে মনে আছে মুতার যুদ্ধের ঘটনা? মুতার যুদ্ধে মাত্র 3000 সৈন্য প্রস্তুত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লক্ষ রোমক সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য। কই সেই মুসলমান? আজ তো 56টি মুসলিম দেশ, 190 কোটির ঊর্ধ্বে মুসলমান। কই তারা? কই তারা আছে? মাত্র 3000 সৈন্য প্রস্তুত করেছেন। কত হাজার, কতজন? 1 লক্ষ। 1 লক্ষ খ্রিস্টানের সঙ্গে জিহাদ করবে, লড়াই করবে। কয় হাজার? মাত্র 3000। এই 3000 সৈন্য নিয়ে যখন তারা বের হয়ে পড়লেন, সেনাবাহিনী প্রস্তুত করে যখন 3000 বেরিয়ে পড়লেন, মুসলিম বাহিনী শামের মাআন উপত্যকায় গেলেন। মাআন উপত্যকায় গিয়ে শোনেন যে 1 লক্ষ নয়, ইহুদি খ্রিস্টানরা তো মিথ্যাবাদী। ওরা কি বলেন? মিথ্যাবাদী, জোচ্চোর। 1 লক্ষ নয়, লাম জুজাম গোত্র সহ আরো অনেক গোত্র থেকে আরো 1 লাখ জোগাড় হয়েছে। কত লক্ষ হয় তাহলে? 2 লক্ষ। এদিকে মুসলমানদের সংখ্যা কত? 3000। মুসলমানদের সংখ্যা 3000 আর খ্রিস্টানদের সংখ্যা কত? 2 লক্ষ। 1 লক্ষের সাথে 3000 প্রস্তুত করেছেন। অনেকে বলতে লাগলেন, এই 3000-এর ভিতরে অনেকে বলতে লাগলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পত্র লিখে পাঠানো হোক যে আরো কিছু সৈন্য সামন্ত যেন একটু বেশি করে দেন। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেজদীপ্ত ঈমানী কণ্ঠে তিনি বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। ওই ভাষণে তিনি বলেছিলেন, অনেকগুলি ভাষণের ভিতরে একটা কথা ছিল, সেটা হচ্ছে এই মুসলমান আর পিছাবে না। আল্লাহু আকবার বলি। মুসলমান আর পিছাবে না, মুসলমান সামনের দিকে আগাবে। মুসলমানদের হাতে দুইটা, মুসলমানদের সামনে দুইটা পথ খোলা আছে মাত্র, এক ইম্মা যুহুর ওয়া ইম্মা শাহাদা। হয় বিজয় না হয় শাহাদা। আল্লাহু আকবার। হয় বিজয় না হয় শাহাদা। এই কথা শোনার সাথে সাথে যারাই বলছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পত্র পাঠানো হবে, ওরাই বলছে এবং সমস্ত সৈন্যবাহিনীরা একসঙ্গে বলে উঠল, কদ আল্লাহি সাদাক্তা ইবনে রাওয়াহা। হে আব্দুর রহমান, হে আব্দুর রহমান, হে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আপনি সত্য কথা বলেছেন। আর পিছাবার সময় নেই, আমাদেরকে নিয়ে চলুন জিহাদের ময়দানে। বিজয় দান করেছিলেন কে? 3000 সৈন্যবাহিনীর সাথে 2 লক্ষ খ্রিস্টানের সাথে লড়াই করে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন কে? এই সেই আল্লাহ আজও পর্যন্ত আছে না নাই? সেই আল্লাহ আজও পর্যন্ত আছে না নাই? মুসলমান গর্জে ওঠো, যে যেখান থেকে পারো। আজ সারা বাংলাদেশ ব্যাপী আহলে হাদিস আন্দোলনের কর্মসূচি, আল্লাহ মুসলমানদেরকে পদে পদে বিজয় দান করেছিলেন। 313 জন মুসলমান আর ওদিকে ছিল 1000 ইহুদি। 1000 কি ছিল? মুশরিক। 1000 মুশরিক। কতজন এদিকে মুসলমানের সংখ্যা? কি যুদ্ধে বলেন? বদর যুদ্ধে। কি যুদ্ধে? বদর যুদ্ধে। 313 জন মুসলমান আর ওদিকে কয় হাজার? 1000 মুশরিকদের সাথে 313 জন জিহাদ করেছিলেন, লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। বিজয় দিয়েছিলেন কে? সেই আল্লাহ আজও পর্যন্ত আছে না নাই? আজও পর্যন্ত আছে না নাই? আমরা বিশ্বের মুসলিম নেতাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা সবাই এগিয়ে আসুন। যদি আপনারা আজকে এগিয়ে আসেন, মুসলমানদের পক্ষে লড়াই করেন, সংগ্রাম করেন, আমরা
কুরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেই বিজয় দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আজকে সবাই জুম্মার সালাতের পরে কেউ আমরা বাসায় যাব না। এখান থেকে গবরাপাড়া থেকে, বাটিকাডাঙ্গা থেকে, আমেদসারা থেকে অনেক মানুষ এখানে এসেই গিয়েছে, আর প্লাস আসবে। নামাজের পরেই ওরা আসবে। আমরা নামাজের পরে একটু 10 মিনিটের মতো অপেক্ষা করেই আমরা এখান থেকে সমাবেশ শুরু করবো ইনশাআল্লাহ।